মহারাজ কলি, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন আমি তা পূর্ণ করেছি। আর কিছুক্ষণের মধ্যেই মহাদেবের কণ্ঠের কালকূট এই সমগ্র সংসারে ছড়িয়ে পড়বে। আর এটা হওয়া মাত্রই এই যুগের সমাপ্তি ঘটবে মহারাজ, এই যুগের সমাপ্তি ঘটবে মহারাজ। আর তার পাশাপাশি আপনার যুগের সূচনা হবে, কলির যুগ আসবে। এমন এক যুগ যেখানে আমরা অসুরেরা পূর্ণ সম্মান আর শক্তি পাব। আমার নির্মাণ হয়েছে, আমি অস্তিত্ব লাভ করেছি। কিন্তু প্রহারের অধিকারের পূর্বে প্রতীক্ষা করতে বলা হয়েছে। আর কত প্রতীক্ষা করব? কতদিন থাকতে হবে আমাকে এই অন্ধকারের মধ্যে? এবার সময় হয়েছে কলির আগমনের, কলি যুগকে সঙ্গে নিয়ে। তোমাকে নির্বাচন করে ভুল করিনি আমি। তুমি নিজের যোগ্যতা প্রমাণ করেছ দিতি। আধে নিজের পিতার প্রতিশোধের অগ্নিতে দগ্ধ হচ্ছিল, আর তুমি ওকে স্বয়ং শিবের সম্মুখে এসে দাঁড় করিয়েছ। যদি আজ আদি সফল হয় তবে শুভর ওপর অশুভ জয়লাভ করবে, পাপের সাম্রাজ্য বিস্তার লাভ করবে। আর এই হবে আমার যুগের সৃষ্টির মূল, যেখানে মানুষ মানুষেরই শত্রু হয়ে উঠবে, একে অন্যের সুখে ঈর্ষা করবে। এই যুগে কোনো ভগবান নয়, কেবল মানুষ থাকবে। আর এই মানুষদের পরিচালনা করব স্বয়ং আমি, স্বয়ং আমি, স্বয়ং আমি, কলি।
শিব, কি হলো এটা? স্বপ্ন ছিল না ভবিষ্যতের সংকেত? কেমন অনুভূতি ছিল? আমার মনের দ্বন্দ্বের দর্পণ ছিল নাকি মহাদেবের উপর কোনো সংকট এসেছে? আমাকে আমাকে কৈলাসে গিয়ে দেখতেই হবে, কৈলাসে যেতেই হবে। গণেশ, এভাবে মাতাকে দেখতেই থাকবে নাকি ওনার সম্মুখেও যাবে? এতদিন পরে মাতার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি, সেটা কি করে হারাতে পারি দাদা? আরে ওখানে কোথায় যাচ্ছ? বিঘ্ন হরণকারী না দাদা, আর সমস্যার সমাধান পুরোপুরি হয়নি। এখন সব প্রশ্নের উত্তর পাওয়ার পরেই মাতার সঙ্গে দেখা করব। সমস্যা? এই গণেশ কোন সমস্যার কথা বলছে? ও আবার আধির সত্যতার আভাস পেয়ে যায়নি তো? না না, আধি তো বর লাভ করেছে যে দেবতারাও ওর বদলানো রূপে ওকে চিনতে পারবে না। গণেশ যে দেবতা শুধুমাত্র এই সমস্যা নয়, ও পার্বতীর পুত্র, আর সন্তান কখনো তার মাতাকে চিনতে কখনো ভুল করতে পারে না। কি বলতে চাও তুমি গণেশ? কি ব্যাপার? আমি তোমাকে সব বলবো, কিন্তু পরে। গণেশ, যদি গণেশ আধিকে চিনতে পেরে যায় তাহলে আমরা তো সংকটে পড়ব মহারাজ। এমন পরিস্থিতিতেও আপনি আপনি হাসছেন? এটাই পার্থক্য তোমার আর আমার। অসুর হলেও একজন মাতা তুমি। এই মনুষ্য আর এই দেবতাদের মতোই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। আর আমি কলি, সেই পরিণতি যার বিঘ্ন ঘটানো অসম্ভব। শিব শক্তি যতই চেষ্টা করুক না কেন, আমার সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবেই। কলিযুগের আগমন ঘটবে, কলিযুগের আগমন ঘটবে, কলিযুগের আগমন ঘটবে। হে মহাদেব,
শিব আমার দিকে এভাবে সন্দেহের চোখে কেন তাকাচ্ছে? ও আবার আমাকে চিনতে পেরে যায়নি তো? না না, শিব কেন? এই সংসারের কোনো দেবতা আমার এই পরিবর্তিত স্বরূপকে চিনতে পারবে না। দাঁড়ান দেবী, আপনি এই স্থানে বসতে পারবেন না। কেন মহাদেব? শক্তির স্থান তো শিবের পাশেই, তাই না? আমি আশায় আপনি প্রসন্ন হননি? আপনার কৈলাসে ফিরে আসায় অবশ্যই প্রসন্ন হয়েছি, কিন্তু ততটাই দুঃখ পেয়েছি একটি কারণে। যে আপনি এখনো আপনার প্রকৃত স্থান বুঝে উঠতে পারেননি। আর আপনার প্রকৃত স্থান শিবের আনন্দ তাণ্ডবে রয়েছে, তাণ্ডবে রয়েছে, তাণ্ডবে রয়েছে। আসুন,
পার্বতীর রূপ তো ধারণ করে নিলে আধি, কিন্তু মহাদেবকে কৈলাসে গিয়ে প্রহার করা অসম্ভব। শিব আর শক্তির ওই পবিত্র স্থানে কেবল ভালোবাসায় স্থান পায়, হিংসা নয়। সেই জন্য তোমায় মহাদেবকে কৈলাসের বাইরে নিয়ে আসতে হবে। কেবল তখনই তুমি ওনার কণ্ঠচ্ছেদ করে কালকূট বিষ সমগ্র সংসারে ছড়িয়ে ফেলতে পারবে। এখানে কৈলাসে আমি আমার কার্য সম্পন্ন করতে পারবো না। অনেক বাধা আসছে এখানে। শিবকে কৈলাস থেকে বাইরে নিয়ে যেতে হবে আমায়। জানি না কেন বারবার আমার এটা মনে হচ্ছে যে মহাদেব আমার সত্য জেনে গেছে, কিন্তু আমি বরদান প্রাপ্ত। এটা অসম্ভব। আমাকে শীঘ্রই আমার প্রতিশোধ সম্পন্ন করতে হবে। মানুষ, তার কাছে সবকিছু থাকে, ধন, শক্তি, কিন্তু তার সঙ্গে ভয়ও জড়িত থাকে সেই সব হারিয়ে ফেলার। ধন চুরি যেতে পারে, বৈভব হারিয়ে ফেলতে পারেন, কিন্তু একটি বিষয় রয়েছে যা কখনো হারিয়ে ফেলবেন না, তা হলো জ্ঞান, বিদ্যা। কারণ একজন বিদ্বান নির্ধন হওয়া সত্ত্বেও সম্মানের সঙ্গে জীবন যাপন করতে পারে, কিন্তু বিদ্যা ছাড়া একজন ধনী ব্যক্তি অপমানিত হতে পারেন।